আমার ভাইয়েরা, ক্ষমতার মালিক যেইভাবে আপনি যে কোনো পর্যায়ে আপনি ভালো পজিশনে আছেন, আপনি মনে করেন আপনি বোধহয় আর মরবেন না, এই কথাই আপনি ভাবতেছেন। আপনি কি বলেন না বলেন ঠিকঠাক থাকে না। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ফেরাউন এমন সময় তখন ডাক দিয়ে বলেছিল, আমি মুসা নবীর আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, না না, এখন আর ঈমান আনলে আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করব না, আমি ফেরাউনের এই দরখাস্ত মঞ্জুর করব না। পানি সুবায়া সুবায়া তারে মারছে। 3000 বছর পানিতে আছে। কয় হাজার বছর? পচছে না। আল্লাহ কো পচতো না। অহন মিশরে আছে, জাদুঘরের মধ্যে। কিয়ামত পর্যন্ত পচতো না। আল্লাহ কোন হেরে পচাইতাম না। ফইরা রইছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার সেজন্য আল্লাহকে ভয় করুন, ওই আল্লাহকে ডাকুন। এখানে যারা আমরা বসছি, অনেকে এশারে নামাজ পড়ছে না। কইলে কইব এই হুজুরে দাওয়াত দিছে গাড়া। অনেকে এশারে নামাজ পড়ে না, নিয়ত কইরা লইছে যা করে খুদা ফজরও পড়তাম। মুসলমান, বয়ানের পরে এশারে নামাজ পড়া ঘুমাইবেন, কারণ অনেক মানুষ ঘুমের গড়েই মারা যায়। আজকে রাত্রে তোমার মরণ আইসা গেলে, তোমার সাথে যদি এশারে নামাজটা থাকে, তোমার জন্য নাজাতের মাধ্যম হয়ে যাইতে পারে। বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। যারা নেতৃত্ব দেন, আপনারা যদি মসজিদে আগে আসেন, জনগণ আরো আগে আইব। যারা নেতৃত্ব দেয় হেরা আগরবাতি টানে আর ক যা তুই নামাজ পড়া। ওই আগরবাতি আর কি টান্দা কাটিয়ে। আমি অনুরোধ করব, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন, যদি মহল্লা থাকেন মসজিদ, নিজের মসজিদে নামাজ পড়েন। মহল্লাতে নাই, যেখানে থাকবেন সেখানে নামাজটা আদায় করবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছেন। মুমিনের পরিচয়। কে মুমিন, কারা কারা মুমিন, তাদের পরিচয় দিয়েছে আল্লাহ তাআলা। 1 নম্বর, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ যার মধ্যে আছে,
আল্লাহ বলে তারা হইল খাঁটি মুমিন, তাদের ঠিকানা হবে জান্নাতে। খাঁটি মুমিন হইতে চান? তাহলে খাঁটি মুমিন হইতে হইলে এক নম্বর হইল যখন আল্লাহর নাম উচ্চারণ হবে তখন মুমিনের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। ভয়ের আরবি দুইটা আছে, একটা হলো ওয়াজিলাত আর একটা হলো খাউফ। খাউফ অর্থ ভয়, ওয়াজিলাত অর্থ ভয়। ওয়াজিলাত ভয়ের এর অর্থ হলো যে এমন ভয় যে দিনের বেলা গুনাহ করে না, রাতের বেলা সুযোগ পাইও গুনাহ করে না, তার অন্তরে এমন ভয় আল্লাহ তাআলা। রাত্রে বেলা গুনাহ করলে কেউ দেখতো না, এরপরও গুনার কাজ করে না, বরঞ্চ অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। তাহলে মসজিদের মধ্যে যখন আল্লাহু আকবার বলে আযান হয়, ওই আযানের আওয়াজ শুনে আমি আর আপনি ঘরে গল্প করি, টেলিভিশন দেখি, ফেসবুক দেখি, আহা টাচ মোবাইলে তো অনেক ঘরের কবরস্থান বানাই নিয়েছে। অনেক ঘরের মধ্যে মারা তো একটা, জিয়েরা তো একটা, পুতেরা তো একটা, বাপেরা তো একটা, দুলাভাইরা তো একটা, ভাই বোরা তো একটা, পাঁচজনে পাঁচটা লইয়া এই যে টিপটাছে। আগে দেখতাম খাবলায় আলু তুলত, ওখানে মোবাইলও খাবলা। নামাজের টাইম ফারে দিতেছে গা, খাবারের সময় ফারে দিতেছে গা, এর ফেসবুক শেষ হয়। টিপটি আছে, আছে না নাই? একটার আরেকটার খবর নাই। রাত হয়ে গেছে, রাত 2টা 3টা বাজে। যুবক, রাতের 3টা বাজে তুমি এখনো সজাগ, তুমি ফেসবুকের পিছনে ঘুরতেছ, তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলতেছ। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন যুবক বান্দা যখন গভীর রাতে সাজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই যুবকে যখন সাজদায় পড়ে, এমনি সাজদায় পড়ে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দেয়া বলে, কি রে ফেরেশতারা, তাকায়া দেখো কত মানুষের মাথা বালিশের মধ্যে, আমার কিছু কিছু বান্দা আর বান্দির মাথা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে। ও ফেরেশতারা, আমি আমার বান্দারে কি পুরস্কার দেওয়া দিতে পারি, বলতে পারুনি। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যা দিবেন কেউ তা দিতে পারবে না, আপনি দেন। ফেরেশতারা তোমরা কও না কি দিতাম। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দেয়া বলে, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার যুবক আমার যুবতী বান্দা বান্দি গভীর রজনীতে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদায় পড়ে আমি আল্লাহর কাছে যখন কাঁদতে আসি, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে 1 নম্বরে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছি।